আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব ঢাকা শহরের মাঝখানে এমন সুন্দর একটি জায়গা যেখানে আপনি কোনোদিন না গেলে হয়তো ভাবতেও পারবেন না যে ঠিক ঢাকা শহরের ভিতরেই এত চমৎকার একটি জায়গা থাকতে পারে। আমরা আমাদের জার্নি শুরু করি শ্যামলী থেকে। শ্যামলী মোড় থেকে একটু সামনে গিয়েই কতগুলো 4 হুইলার এরকম ম্যাক্সি পাওয়া যায়। এরকম একটি ম্যাক্সিতে চড়ে শিয়া মসজিদ হয়ে আমরা চলে আসি হচ্ছে ঢাকা উদ্যান। ভাড়া জনপ্রতি 20 টাকা। তারপর মোহাম্মদপুর বেড়িবাঁধ পার হয়ে আমরা ওই পাশ থেকে রিক্সা নিয়ে নিই। রিক্সা ভাড়া নিয়েছি হচ্ছে 30 টাকা। আমরা চলে আসি হচ্ছে গ্রিন মডেল টাউন। আশপাশটা দেখেই বুঝতে পারছেন যে এখানে প্রতিদিন প্রচুর ট্যুরিস্ট আসে। আমরা হাঁটতে হাঁটতে ঘাটের দিকে চলে যাই। সেখানে ঘাটে বেশ কিছু নৌকা বাঁধা দেখতে পাই। মিনি চল আমরা যাই কোথাও। নৌকাগুলোর গন্তব্য কোথায় কিছু বুঝে ওঠার আগেই নৌকায় চেপে বসে যায়। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে। আর ওড 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 জিজ্ঞাসা কই যাইব খালি বাইরে কই যাব এগুলা। এই ইঞ্জিন চালিত নৌকাগুলা এখানে আসা ট্যুরিস্টদেরকে এই আশেপাশে এলাকাটা ঘুরিয়ে দেখায়। জনপ্রতি এরা 20-30 টাকার মতো করে চার্জ করে। এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যটা হচ্ছে যে এর এক পাশে ঢাকা শহরের বড় বড় উঁচু বিল্ডিংগুলা, ঠিক অপর পাশেই একেবারে কোলাহল মুক্ত সবুজ নিরিবিলি প্রান্তর। নদীর দুই ধারের যে বিশাল ব্যবধান, শুধু একটা পাশকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে ঠিক তার অন্য পাশটাই এরকম বৈচিত্র্যপূর্ণ। পানির রং দেখলে বিশ্বাস না হলেও এটা কিন্তু আসলে বুড়িগঙ্গা নদীরই পানি। বছরে জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর এই 6 মাস পর্যন্ত এই নদীর পানি বেশ পরিষ্কারই থাকে। শীতের সময়টাতে নদীতে পানির তেমন প্রবাহ না থাকার কারণে পানিটা ময়লা হয়ে যায়। আবার যখন বর্ষা শুরু হয় তখন পানি আবার ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আমরা এই নদীতে ভ্রমণ করতে করতেই সূর্যটাকে ধীরে ধীরে ওই গাছপালাগুলোর পিছনে অস্ত যেতে দেখতে পাচ্ছিলাম। ভ্রমণকারীদের সুবিধার জন্য নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই তীর ধরে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায়। যাদের ইঞ্জিন চালিত নৌকার শব্দের সমস্যা আছে তারা চাইলে কিন্তু এরকম হস্তচালিত নৌকা করেও ভ্রমণ করতে পারে। ওরা যখন নৌকাটা ঘুরিয়ে নিচ্ছিল এমন একটা সুন্দর ট্যুর শেষ হয়ে যাবে ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছিল। এখানে আসলে খুব ভালো মতো ঘুরতে চাইলে নিজেদের একটা নৌকা ভাড়া করে নেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমরা যেহেতু সংখ্যায় মাত্র 2 জন এবং একটা নৌকা আস্ত ভাড়া করতে অনেক টাকার প্রয়োজন, সুতরাং আমরা চিন্তা করলাম যে একটা নৌকার উপর ভরসা না করে আমরা তীরে গিয়ে আবার নেমে যাব, নেমে গিয়ে আবার নতুন করে অন্য একটা নৌকায় উঠে অন্য একটা দিকে ঘোরার চেষ্টা করব। ফিরতি পথে আমরা যখন নদীর ঠিক ওই পাশটা দেখছিলাম, নিরিবিলি ওই জায়গাগুলো কেন যেন হাতছানি দিয়ে ডাকছিল। হঠাৎ করে মনে হলো ঠিক ওই পাশে গিয়ে দেখি তো আসলে ওখানে কি হচ্ছে। তবে বলে রাখা ভালো, এই আধুনিক যুগেও এরকম পরিবেশ দূষণকারী ইট ভাটাগুলো দেখলে কিন্তু আসলে মন খারাপ হয়ে যায়। কেমন যেন মনে হয় সুন্দর প্রকৃতির মধ্যে একটা ক্ষত চিহ্ন তৈরি করে যাচ্ছে এই ইট ভাটাগুলো। ট্যুর শেষে আমরা আবার নদীর ঘাটের কাছে চলে এসেছি যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করা।
তো নদীর ঘাটে আসতে আসতেই আমরা আরেকটা নৌকা পেয়ে গেলাম, যারা শুধুমাত্র এই পার থেকে ওই পারে যাত্রীদেরকে নিয়ে যায়। আমরা দেরি না করে চট করে সেই নৌকাতে উঠে পড়লাম। নদী পার হয়ে এসে তো দেখি এলাহি কারবার, নদীর এই সুন্দর পাড়টাও দখল করার জন্য সব বন্দোবস্ত করা হয়ে গেছে। অলরেডি বেশ কিছু হাউজিং সোসাইটি এই নদীর পাড়গুলো দখল করে মাটি ভরাট করে এখানে প্লট আকারে বিক্রিও করে দিয়েছে। আর সেই দিন খুব বেশি বাকি নাই যখন এখানেও ঠিক নদীর ওই পাড়টার মতোই বড় বড় অট্টালিকা নির্মাণ হওয়া শুরু হয়ে যাবে। আমরা রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে এখানকার সিকিউরিটিরা অধিকাংশ মানুষজনকেই ফেরত চলে যেতে বলল। নদীর এই পাড়টায় যেহেতু কোনো জনবসতি নাই, সুতরাং একা একা সন্ধ্যার পরে এখানে না ঘুরে বেড়ানোই ভালো। যদি কেউ গ্রুপ সহকারে আসতে চান তাদেরকে আমি পরামর্শ দিব যে নদীর এই পাড়টাতে আসলে সন্ধ্যা হতে না হতেই আসলে ফেরত চলে যাবে। ফিরতি পথেও আমরা অনেক মানুষকে সঙ্গী হিসেবে পাই, তার মানে নদীর এই পাশটাও কিন্তু ট্যুরিস্টদের জন্য বেশ জনপ্রিয়। অনেক মানুষজনই আসে। আমার ধারণা ভিতরে হয়তো মানুষজনের বসার এবং টুকটাক বিনোদনেরও ব্যবস্থা থাকার কথা। ডে ট্যুর হিসেবে ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘোরার জন্য ঢাকার আশেপাশে জায়গা হিসাব করলে এই জায়গাটা কিন্তু বেশ লোভনীয় একটা জায়গা হতে পারে। সুতরাং যারা এখানে ট্যুর করতে চান এসে কিন্তু ঘুরে যেতে পারেন।